আর আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। তবে আমার প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি শ্রী শ্রী রবিশঙ্করজির ব্রেদিং টেকনিকটা নিয়ে অনুশীলন করেছি, আর এই অনুশীলন থেকে আমি যেটা পেয়েছি এটা অনুসরণ করে যতটা আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি আগে কখনো তা অনুভব করিনি। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম আমি যতটা বুঝি ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে তিনি সর্বব্যাপী। এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্ব জগতের প্রত্যেকটা অণুতে, প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন? এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। বোন, আপনি প্রশ্ন করেছেন, আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, যে প্রত্যেক অণু পরমাণুতে তিনি আছেন, আর আমার মতামত কি। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর এমন কোনো সহিহ হাদিসও নেই যেটা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী। তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই প্রশ্নটার খাতিরে বলছি, এটা নিয়ে তর্ক করবেন না। একবার এক মহিলা, সে গিয়েছিল নবীজির কাছে। নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস, তার ঈমান। তাই জিজ্ঞেস করলেন, আল্লাহ কোথায়? মহিলা আঙ্গুল তুলল, তিনি সবার উপরে। নবীজি বললেন, ঠিক বলেছ। আমি জানি এক একজন মানুষ আসলে এক একভাবে চিন্তা করে, তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর আল্লাহর এমন কোনো নামও শুনিনি যেটার অর্থ হলো সর্বব্যাপী। আশা করি উত্তরটা পেয়েছেন। এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে